ওএমজি এত স্বাদ সেই স্বাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো গাইস, আমি আজকে রেডি হয়ে গেলাম পপকর্ন ভাজার জন্য। আজকে আমার পপকর্ন খেতে মন চাচ্ছে, এই জন্য আমি পপকর্ন ভাজার জন্য রেডি হয়ে গেলাম। তো পপকর্ন ভাজার জন্য সর্বপ্রথমে আমি এই ভুট্টার দানাগুলিকে নিয়ে নিলাম। যে ভুট্টার দানা দিয়ে পপকর্ন হবে, এই ভুট্টার দানাগুলিকে নিয়ে নিলাম। এরপরে চুলার উপরে কড়াইটাকে বসিয়ে দিলাম। কড়াইটাকে বসিয়ে দেওয়ার পরে হালকা পরিমাণ কড়াইতে তেল দিয়ে নেব, যাতে পপকর্নটা খেতে খুব সুস্বাদু হয় এবং পোড়া না লাগে। এর জন্য আমি হালকা পরিমাণে তেল দিয়ে নিচ্ছি কড়াইতে। তো কড়াইতে তেল দেওয়া শেষ। এখন এরপরে কড়াইয়ের তেলটা যখন গরম হয়ে যাবে, তখন আমি এই ভুট্টার দানাটাকে ওর ভিতরে ছেড়ে দিচ্ছি। তো এই ভুট্টার দানাতে ছেড়ে দেওয়ার পরে হালকা পরিমাণে লবণও দিয়ে দিচ্ছি, যাতে খেতে অনেক স্বাদ হয়। একটু লবণ দিলে খেতে অনেক স্বাদ লাগে। এটা যারা খেয়েছেন এবং যারা খান এই পপকর্ন ভাজা, তারা অবশ্যই জানেন। কিছুটা সময় ধরে এই পপকর্নটাকে ভাজার জন্য নাড়াচাড়া করে নিতে হবে। তো নাড়াচাড়া করার পরে দেখবেন যে আপনার যে ভুট্টার যে দানাগুলো আছে, আপনার ভুট্টার যে দানাগুলো আছে, এই দানাগুলা লালচে হলুদ থেকে আস্তে আস্তে সাদা রঙে পরিবর্তন হয়ে যাবে। এইগুলো দেখবেন আস্তে আস্তে সাদা রঙে পরিবর্তন হয়ে যাবে। যখন দেখবেন যে আপনার সাদা রঙে পরিবর্তন হয়ে যাবে, তখন মনে করবেন যে আমার ভুট্টা ভাজা প্রায় শেষ। তো এইভাবে নাড়তে নাড়তে দেখবেন যে দুই একটা ফোঁটা শুরু করছে। যখনই দুই একটা ফোঁটা শুরু করবে, তখনই আপনি সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। তাহলে কিন্তু চোখ মুখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এইভাবে 20-30 সেকেন্ডের মতো ঢেকে রাখার পরে আলহামদুলিল্লাহ আমাদের ভুট্টা ভাজার কাজ এখন শেষ হয়ে গেছে। অল্প কয়টা ভুট্টার দানা দিয়ে দেখেন কতগুলো পপকর্ন হয়ে গেল। তো আলহামদুলিল্লাহ, এটা খেতে অনেক সুস্বাদু। তো আপনারা যারা বাড়িতে তৈরি করতে চান, তারা এইভাবে পপকর্ন তৈরি করতে পারেন। আর যারা পারেন না, তারা আমার এখানে চলে আসেন, আমি তৈরি করে খাওয়াবো ইনশাআল্লাহ। তো এটাই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটা লাইক দিবেন।